একই পানি কিভাবে বারবার আকাশে উঠে আবার মাটিতে ফিরে আসে, এক ফোঁটাও হারায় না? আজ আমরা জানব পানির চক্র বা ওয়াটার সাইকেল কিভাবে কাজ করে। খুব সহজভাবে বললে, পৃথিবীর পানি সব সময় ঘুরে ঘুরে অবস্থান বদলায়, নদী থেকে আকাশে, আকাশ থেকে আবার মাটিতে। এই প্রক্রিয়ায় আমাদের বৃষ্টি, নদী, এমনকি পানির উৎস তৈরি করে। চলুন শুরু করি সূর্য থেকে। সূর্যের তাপে নদী, পুকুর, সমুদ্রের পানি গরম হয়ে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। এটাকে বলে বাষ্পীভবন, মানে পানি হাওয়ার মতো হালকা হয়ে আকাশে উঠে যায়। শুধু পানি নয়, গাছপালাও তাদের পাতার মাধ্যমে পানি ছাড়ে। এটাকে বলে ট্রান্সপিরেশন। সহজভাবে বললে, গাছের ঘাম। এখন এই বাষ্প উপরে উঠে ঠান্ডা জায়গায় গিয়ে ছোট ছোট পানির কণায় পরিণত হয়। এটাকে বলে ঘূর্ণিভবন। অনেকগুলো ছোট কণা মিলে মেঘ তৈরি করে। আপনি মেঘকে ভাবতে পারেন আকাশে ভাসমান ছোট ছোট পানির ড্রপলেটের বড় একটা দল হিসেবে। এরপর যখন মেঘে পানির পরিমাণ বেশি হয়ে যায় এবং কণাগুলো ভারী হয়ে পড়ে, তখনই শুরু হয় বৃষ্টি। এটাকে বলে বর্ষণ। কখনো বৃষ্টি, কখনো তুষার, কখনো শিলাবৃষ্টি, সবই এই একই প্রক্রিয়ার অংশ। বৃষ্টি হয়ে পানি আবার মাটিতে পড়ে। কিছু পানি নদী খালে চলে যায়, কিছু মাটির ভেতরে ঢুকে যায়। এটাকে বলে শোষণ। মাটির নিচে জমে থাকা এই পানি আমরা টিউবওয়েল বা কূপ দিয়ে ব্যবহার করি, আর নদীর পানি আবার সমুদ্রে গিয়ে মিশে যায়। তারপর আবার সূর্যের তাপে সেই পানি বাষ্প হয়ে আকাশে ওঠে। এভাবেই চক্রটা চলতেই থাকে, একটা অবিরাম ঘূর্ণন। তাই মনে রাখবেন, আমরা যে পানি আজ ব্যবহার করছি সেটা হয়তো হাজার বছর আগে ডাইনোসরের সময়ও ছিল। পানির এই চক্রই পৃথিবীতে জীবন ধরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি মনে করেন যদি এই পানির চক্র থেমে যেত তাহলে পৃথিবীতে কি হতো? ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন সহজ ভাষায় টেকনোলজি ও সায়েন্স জানতে সাবস্ক্রাইব করুন লার্ন টেকনোলজিজ উইথ ফাহিম।